আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা কথা বলবো স্পার্কেল ইন্টেল এআরসি A750 ORC ওসি এডিশন 8 GB GDDR6 গ্রাফিক্স কার্ডটি নিয়ে। এটি হচ্ছে ইন্টেল এডিশনের একটি গ্রাফিক্স কার্ড। সো এটি বলতে পারেন বাজেটের মধ্যে একটি বেস্ট ডিল, কারণ আন্ডার 30K মধ্যে এটি একটি বেস্ট ডিল হতে পারে 8 GB ভ্যারিয়েন্টের গ্রাফিক্স কার্ডের মধ্যে, এবং এর পারফরমেন্সও অনেক ভালো, প্লাস গেমিং এক্সপিরিয়েন্স এবং প্রোডাক্টিভ কাজের দিক থেকেও এর পারফরমেন্স অনেক বেটার পাবেন। সো এর প্রাইস বাংলাদেশের মার্কেটে অ্যারাউন্ড পেয়ে যাবেন 27,000 টাকার আশেপাশে। প্রাইস আসলে যে কোনো সময় চেঞ্জ হতে পারে, সো অবশ্যই আপনারা যাচাই বাছাই করে কিনবেন। সো চলুন এর আনবক্সিং করা যাক এবং এর সম্পর্কে বিস্তারিত জানা যাক। সো গ্রাফিক্স কার্ডটির কিছু ডিপ ইনফরমেশন আছে যেগুলো আমরা কিছু ওয়েবসাইটের মাধ্যমে ঘাটাঘাটি করে পেয়েছি। সো চলুন এর ইন্টেল স্পার্কেল এআরসি A750 ORC ওসি এডিশন 8 GB গ্রাফিক্স কার্ডটির কিছু ডিপ ইনফরমেশন জানা যাক। সো গ্রাফিক্স প্রসেসর সেকশন নিয়ে আলোচনা করা যাক। জিপিইউ নেম হচ্ছে DG2-512, জিপিইউ ভ্যারিয়েন্ট হচ্ছে ACM-G10, এস স্পেক হচ্ছে SRLX2, আর্কিটেকচার হচ্ছে জেনারেশন 12.7, ফাউন্ডারি হচ্ছে TSMC, প্রসেসর সাইজ হচ্ছে 6 nm, ট্রানজিস্টরস হচ্ছে 21,700 মিলিয়ন, ডেন্সিটি হচ্ছে 53.4 m পার স্কোয়ার মিলিমিটার, ডিআইই সাইজ হচ্ছে 406 স্কোয়ার মিলিমিটার। গ্রাফিক্স ফিচার সেকশন নিয়ে আলোচনা করা যাক। ডাইরেক্টএক্স এটি হচ্ছে 12 আলটিমেট, যেটি হচ্ছে এটির ওপেন জিএল হচ্ছে 4.6, ওপেন সিএল হচ্ছে 3.0, ভুলকান হচ্ছে 1.3, শেডার মডেল হচ্ছে 6.6। সো গ্রাফিক্স কার্ডটির রিলিজ ডেট জানতে পেরেছি অক্টোবরের 12, যেটি 2022-তে রিলিজ করা। জেনারেশন হচ্ছে অ্যালকেমিস্ট, যেটি ARC7, প্রসেসর হচ্ছে XE গ্রাফিক্স, প্রোডাকশন এখনও অ্যাক্টিভ আছে। বাস ইন্টারফেস হচ্ছে PCIe 4.0x16, পোর্ট ডিজাইন হচ্ছে স্লট উইথ হচ্ছে ডুয়াল স্লট, লেন্থ হচ্ছে 222 মিলিমিটার, যেটি হচ্ছে 8.7 ইঞ্চেস, উইথ হচ্ছে 101 মিলিমিটার, যেটি 4 ইঞ্চেস, টিডিপি হচ্ছে 225 ওয়াট, সাজেস্টেড পিএসইউ হচ্ছে 550 ওয়াট, আউটপুট হচ্ছে একটি HDMI যেটি 2.1 অ্যান্ড 3টি ডিসপ্লে পোর্ট যেটি 2.0, পাওয়ার কানেক্টর হচ্ছে 2x8 পিন। ক্লক স্পিডস সেকশন নিয়ে আলোচনা করা যাক। বেস ক্লক হচ্ছে 2050 মেগাহার্জ, বুস্ট ক্লক হচ্ছে 2200 মেগাহার্জ, মেমোরি ক্লক হচ্ছে 2000 মেগাহার্জ, 6 GB PS ইফেক্টিভ। রেন্ডার কনফিগারেশন সেকশন নিয়ে আলোচনা করা যাক। শেডিং ইউনিটস হচ্ছে 3584, যেটি একটি ভালো মানের শেডিং ইউনিটস বলতে পারেন আপনারা। TMUS হচ্ছে 224, ROPS হচ্ছে 112, এক্সিকিউশন ইউনিটস হচ্ছে 448, টেনসর কোর হচ্ছে 448, RT কোর হচ্ছে 228, L2 ক্যাশ হচ্ছে 16 MB। সো এর মেমোরি সেকশন নিয়ে আলোচনা করা যাক। মেমোরি সাইজ হচ্ছে 8 GB, মেমোরি টাইপ হচ্ছে GDDR6, মেমোরি বাস হচ্ছে 256 বিট, ব্যান্ডউইথ হচ্ছে 512 গিগাবাইট পার সেকেন্ড। সো এর থিওরিটিক্যাল পারফরমেন্স সেকশন নিয়ে আলোচনা করা যাক। পিক্সেল রেট হচ্ছে 246.4 G পিক্সেলস পার সেকেন্ড। টেক্সচার রেট হচ্ছে 492.8 GTXL পার সেকেন্ড। FP 16 হাফ হচ্ছে
31.54 teraflops 221 and FP32 float হচ্ছে 15.77 teraflops and ওয়ারেন্টি বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন অ্যারাউন্ড 3 ইয়ার। সো গ্রাফিক্স কার্ডটির মূল বিষয় হচ্ছে এই গ্রাফিক্স কার্ডটি কম বাজেটের মধ্যে একটি ভালো মানের একটি গ্রাফিক্স কার্ড, প্লাস এর পারফরমেন্সের দিক থেকেও এটি অনেক বেটার পারফরমেন্স দেয় এই বাজেটের মধ্যে। কারণ দেখা যাচ্ছে এই বাজেটের মধ্যে আপনি ভালো মানের একটি গ্রাফিক্স কার্ড পাচ্ছেন। এটির কোর অনেক বেশি এবং এছাড়াও এটি GDDR6 এর একটি গ্রাফিক্স কার্ড যেটি 8GB অ্যান্ড এটির ওভারঅল যদি স্পেকের দিক থেকে বলি অনেক বেটার মানের একটি গ্রাফিক্স কার্ড এই বাজেটের মধ্যে। এবং এর কুলিং সিস্টেমও বেটার, যেহেতু ডাবল ফ্যানের একটি গ্রাফিক্স কার্ড আপনারা অবশ্যই এর কুলিং সিস্টেমটাও ভালো পাবেন। এবং এর যদি বলি এর হিটসিংয়ের দিক থেকে হিটসিংটা অনেক ভালো মানের অ্যান্ড এর যে ব্যাকশিলটা আছে, সো উপরে একটা ব্যাকশিল থাকার কারণে দেখা যাচ্ছে যে আপনার চিপগুলোতে সহজেই আপনার ময়লার আবরণগুলো পড়বে না, বা দেখা যায় অনেক সময় ফাঙ্গাস পড়ার কারণে আপনার দেখা যায় গ্রাফিক্স কার্ড নষ্ট হয়ে যায় এবং সেইগুলোর ক্ষেত্রে আপনার ওয়ারেন্টি পাবেন না। সেই দিক থেকে আপনার অনেকটা সেফ থাকবেন এই ব্যাকশিল্ডের কারণে। এবং এটি বলতে পারেন বাজেটের মধ্যে অনেক পাওয়ারফুল একটি গ্রাফিক্স কার্ড, যেটি দিয়ে আপনি মোটামুটি সব ধরনের প্রোডাক্টিভ কাজ এবং সব ধরনের গেমিং করতে পারবেন এই গ্রাফিক্স কার্ডটি দিয়ে আশা করি। সো আমার কাছে মনে হচ্ছে বাজেটের মধ্যে এটি একটি বেস্ট ডিল, যেটি 8GBর একটি বাজেটের মধ্যে বেস্ট গ্রাফিক্স কার্ড বলতে পারেন। 27,000 টাকার আশেপাশে এই গ্রাফিক্স কার্ডটি একটি ভালো মানের গ্রাফিক্স কার্ড। সো অবশ্যই আপনার যাচাই বাছাই করে কিনবেন। সো এই গ্রাফিক্স কার্ডটি আমার কাছে অনেক ভালো লেগেছে এর বাজেট অনুযায়ী এবং এর পারফরমেন্স অনুযায়ী, এবং এর বিল কোয়ালিটি অনেক বেটার। সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।